হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু কাটোয়া রেল স্টেশনে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে কাটোয়া রেল স্টেশনটা কেমন। তো আমি তো সেরকমভাবে কোনো জায়গায় ঘোরাঘুরি হয়নি, একাতে খুব ঠান্ডা। আমাদের চাকদা থেকে, নদিয়া জেলা থেকে এখানে একটু বেশি ঠান্ডা পড়ে। তো আমরা যেখানে ছিলাম, যে ঘরটাতে, তো ওখানে প্রচুর ঠান্ডা। তো আমার বাড়িতে হয়তো বাড়ির ভিতরে এত ঠান্ডা ছিল না। তো এদিকে কৃতিকার বাবা তো যাচ্ছে, এখানে দেখছি যে বেশ ভালো শীতের ফল তো উঠে গেছে। কমলালেবু, আপেল তো সবসময় 12 মাসই হয়। তো এই যে আমরা যাচ্ছি, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে কি কেমন। আমিও দেখছি, তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। যেহেতু আমার ব্লগে তো আমি সব কিছু শেয়ার করি, ভাবলাম যে না, একটু আপনাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো কত সুন্দর স্টেশন। তো আমি ঘরে চলে এসেছি। আমি দুপুরে রান্না করেছিলাম, তো এখানে হচ্ছে ভেজ ডাল করেছি, আর ওদিকে হচ্ছে বেগুন ভাজা। মানে এইগুলোই করেছিলাম আর কি, আর তেমন কিছু করা হয়নি। আর এদিকে ভাত দেখো, এই যে সেই চাল, মানে এত শক্ত মানে রবারের মতো। আর রাত্রিবেলা তো একটু চিকেন এনেছিল কৃতিকার বাবা, এমনি এমনি চিকেন, দেশি নয়। তো সেটাকে রান্না করছিলাম। তো মিক্সচার এনেছি, তো মিক্সচারের বাটি আনিনি। তো ভাবো তাহলে আমি কি, মানে শুধু মিক্সচার গ্রাইন্ডারটা নিয়ে চলে এসেছি, আর উপরে যে বাটি ছিল সেটা আমি আর আনা হয়নি আমার। তো তখন আমি কি করলাম, যে সব কিছু মানে একটু থেতো করে, তারপরে তারপরে আমি মাংসটাকে মানে রান্না করলাম আর কি। তখন তো খুব একটা মন্দ হয়নি খেতে। তো যেটা হয় মশলা বেটে, তো সেটা আর হয়নি। তো এইভাবেও আপনারা করতে পারেন, যে মশলা কুচকুচি করে বা একটু থেতো করে, শিল পাটা দিয়ে একটু থেতো করে, এইভাবে করলেও ভালো হয় আর কি, খেতে খুব একটা খারাপ লাগে না। তো দেখো পরের দিন চলে এসেছি আমি একটু গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে চলে এসেছি, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো ওই যে আমার মনারও খুব ঠান্ডা লেগেছিলো। তো বেশিক্ষণ আমি আধ ঘন্টাও আমরা দাঁড়াইনি এখানে। তো দেখো ওই যে কাটোয়ার এখানে গঙ্গার পাড় চলে এসেছি। তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম যে কেমন। এই যে এখানে দেখো সবাই খেলা করছে, এখানে র্যাকেট খেলছে মনে হয়, জানি না আমি ঠিক। আর এখানে একটা মন্দির আছে, আর এখানে একটু ঘটি গরম হচ্ছিল। তো চলো দাদা একটু ঘটি গরমটা দেখা যাক। তোমাদেরকে বন্ধুরা একটা জিনিস দেখাবো, যে এখানে
চালগুলো একটু দেখবে তোমরা, ভাত মানে রবারের মতো মানে সেদ্ধই হতে চায় না। এটা নাকি বলছে ওরা বাঁশকাঠি চাল। তো দেখো বাঁশকাঠি চাল আমাদের ওখানে হয়তো এর থেকে হয়তো সরু, দেখতে পাচ্ছ কিরকম, এই যে এরকম, এটা বাঁশকাঠি চাল বলছে, কিন্তু ভাতটা প্রচুর মোটা হয়। যে এই প্যাকেটে 1 কিলো আনা হয়েছিল, তো ভাত প্রচুর মানে মোটা মোটা ভাত হয়। হয়তো আমাদের ওখানে রেশনের চালও হয়তো এর থেকে ভালো দেয়। আর রবারের মতো মানে সেদ্ধ হতে চায় না। আর চিবোতে চিবোতে এত কষ্ট হয় যে মানে হজমেও প্রবলেম হয়। দেখো এটা বলছে বাঁশকাঠির চাল আর কি, দোকান থেকেই বলেছে আর কি, এটা নাকি বাঁশকাঠির চাল। ঠিক আছে, এটা এখানে রেখে দিলাম। আর এটা বললো মিনিকেট, লাল টাইপের, দেখো এই যে লাল, কতটা বুঝতে পারছো জানি না, দেখো এটা একটু সাদা আছে আর এটা একটু লাল, ভালোই লাল, দেখো হাতে ধরেছি। এটা আরো মোটা, দেখেছো চালটা, এটা আরো মানে রবারের মতো, মানে সেদ্ধ হতে চায় না, পেটে কেউ মানে হজম হয় না এরকম আর কি। দেখো তোমরা, এই দেখো, ঠিক আছে কেমন। এটা বললো কি মিনিকেট দুধেশ্বর কি নাম, ঠিক আমি জানি না। আর এটা আমের কোম্পানির চাল। তো এটা হচ্ছে দেখাচ্ছি, এটা কোলেস্ট্রল ফ্রি, এতে কোনো কোলেস্ট্রল নেই। এই যে এই চালটা দেখো কত সুন্দর, ছোটো ছোটো, তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় মানে তোমার এই 15 মিনিটের মধ্যে এটা চালটা সেদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমি কাটোয়া থেকে বলছি, কাটোয়ার চালের কথা বলছি, মানে বর্ধমান চালের কথা বলছি। এটা হচ্ছে তোমার হচ্ছে দুধেশ্বর মিনিকেট। হ্যাঁ, এইটা সেদ্ধ হতে প্রায় 2 ঘন্টা, মানে 1.5-2 ঘন্টা লাগে এটা সেদ্ধ হতে। তুমি যদি মনে করো যে আমি একটু ফেনা ভাত খাবো, তো সেটা হবে না। আর এটা হচ্ছে বাঁশকাঠি, এই চালটা হচ্ছে বাঁশকাঠি, এটুকু রয়েছে। তো এটা সেদ্ধ হতে 1 ঘন্টা লাগে, তবুও ভালো করে সেদ্ধ হয় না। আমি চাল ভিজিয়ে রেখেছি, তার সত্ত্বেও আমার চাল ভালো করে হয়নি, পুরো রবারের মতো, মানে খুব মানে পেটের সমস্যা হয়েছে এটা খেয়ে। মানে আমার গ্যাসের একটু সমস্যা আছে। তো আমরা যে বাড়িতে যে চালগুলো খাই, তো তার থেকে অনেকটাই উন্নত মানের নয়। আর বাড়িতে যেগুলো খাই ওগুলো তো পলিশ, অবশ্যই সেটা পলিশ চাল, তো তবুও এরকম হয় না। মানে তুমি চাইলে মিনিকেট চালের তুমি ফেনা ভাত করে খেতেই পারো, ভালো লাগে, কিন্তু এটা মোটেও তোমার ফেনা ভাত হবে না। আমি দেখাতে পারিনি, কিন্তু চালগুলো তোমাদেরকে দেখালাম। এটার দাম নিয়েছে 68 টাকা, এটার দাম নিয়েছে 55 টাকা করে, 55 টাকা করে। এটা নিয়েছে 68 টাকা। আর এটা কত আমি জানি না, এটা বলতে পারবো না। আমাদের এটা চাকদার নয়, নদিয়া জেলার নয়, এটা হচ্ছে কাটোয়া ডিস্ট্রিক্ট। তো কাটোয়াতে আমি 1 সপ্তাহ মতো ছিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা, তো বাড়িতে যাবো সেজন্য আর কি রেডি হচ্ছি। তো ওদিকে কৃত্তিকার বাবু অফিস থেকে আসেনি, সন্ধে প্রায় কটা বাজে, তখন সন্ধে প্রায় 5:30 মতো বাজে। তো সেই জন্য আর কি আমি যে মাথা আঁচড়াচ্ছিলাম, তো হেয়ারটাকে কম করছিলাম, তো তাড়াতাড়ি করে। তো আমার একটা মানে বিয়ের বাড়ি ছিল, তো সেই বিয়ের বাড়ি তো এই ড্রেস পরে যাওয়া যায় না। তো যেতে যেতে আমাদের প্রায় 6:45 আমাদের গাড়ি ছেড়েছে আর কি। তো আমি যে কোনো রকম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তো এবার ভাবছি যে কি করব। তো কৃত্তিকার বাবা আমাকে বললো যে তাহলে আমি একটা ড্রেস কিনে আনি, একটা সালোয়ার কামিজ আর একটা সোয়েটার কিনে আনি, তো ওটা পরে তুমি আর কি যাবে বিয়ের বাড়িতে। সেই ব্লগটা তোমাদেরকে আমি পরের দিন আর কি সেটা শেয়ার করব। তো এই যে আমি রেডি হয়ে নিচ্ছি। তো কোনো রকমভাবে আমাদের পৌঁছতে প্রায় রাত 11টা বেজে গেছিলো। এদিকে নবদ্বীপে খুব জ্যাম ছিল, আর ওদিকে রানাঘাটে খুব জ্যাম ছিল, তো অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি তো তখন এই ড্রেস পরে সত্যি আমি মানে যেতে পারিনি। তো আমি রাস্তায় একটা হোটেল দেখে, একটা রেস্টুরেন্ট দেখে আমি সেখানে ড্রেসটাকে চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে তারপরে আমি সালোয়ার কামিজ পরে তো চলে গেছিলাম বিয়ের বাড়ি। সত্যি এটা আমার কোনোদিনও হয় না যে আমি বিয়ের বাড়িতে সালোয়ার কামিজ পরে যাবো, বাকি বিয়ের বাড়িতে শাড়ি না পরলে না ঠিক জমে না ব্যাপারটা। তো ওদিকে মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়েকে ডাকবো, মেয়েকে ডেকে রেডি করব, রেডি করিয়ে নিয়ে তারপরে কৃত্তিকার বাবা আসলে তো আমরা একসাথে রওনা দেবো আর কি।
তো দেখো আমার মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্র সব আমি গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়েছে, মেয়েকে আবার ডাকবো। মেয়ে তো একটু কান্নাকাটি করে, তেমন কান্নাকাটি করে না, খুব অল্পই করে কান্নাকাটি। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তোমরা পাশে আছো বলি আমি আমার পরিবারটা এগোচ্ছে। প্লিজ 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 তোমরা আমার পাশে থেকো। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।